আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই সুস্থ আছেন। আমিও সুস্থ আছি। আমরা সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজের রোভার স্কাউট গ্রুপ এসেছি সিলেট শ্রীমঙ্গল ট্যুরে। আর এখন মাগরিবের আজান দিয়ে দিয়েছে। এই সন্ধ্যাবেলা আমরা যাচ্ছি সিলেট শ্রীমঙ্গল লাল পাহাড় দেখতে। সিলেটে আসা নিয়ে এবং সিলেটে আসার পরে আমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছি তা নিয়ে ভিডিও রয়েছে। সেই ভিডিওর লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনাদের ইচ্ছে হলে আপনারা দেখে নিতে পারেন। আর এখানে আমরা যাচ্ছি 4 জন। আমরা 3টা মেয়ে যাচ্ছি আর স্যার যাচ্ছে। আর বাকি সবাই 33 জন গাড়িতেই রয়েছে। তারা অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছে, তার জন্য এখানে আসতে চায়নি। আর আমাদের আসার কারণটা হচ্ছে এই জায়গাতে আর কোনোদিন আসতে পারবো কিনা সেটা তো আর জানি না। সুযোগ যেহেতু একবার পেয়েছি এসে দেখে গেলাম। আর আমাদের সাথে আরো 2টা ভাইয়া এবং আপু ছিল। প্রথমে তারা গিয়েছে, তাদেরকে যাওয়ার জন্য নিষেধ করা হয়েছে। এমনি তো সন্ধ্যা হয়ে গিয়েছে আর ওই জায়গাগুলো অনেক বেশি খারাপ। এর জন্য সেখানকার মানুষগুলো আমাদেরকে অনেক বাধা দিচ্ছিল। আর আমাদের সাথে যেহেতু স্যার ছিল, সে অনেক ভালো মতো বুঝিয়ে তাদের একজনকে আমাদের সাথে নিয়ে গেল। এমনকি আমাদের জন্য কয়েকটা মানুষ পাহাড়ের নিচে দাঁড়িয়েও ছিল, যাতে করে আমাদের কোনো সমস্যা না হয়। আর দেখতেই পাচ্ছেন ঠিক কোন সময়টাতে আমরা সেইখানে গিয়েছি। তারা তো অনেক বেশি ভয় পাচ্ছিল যে এই সময়টাতে কেউ কি আসে এই জায়গায়। আর এখন শুনতে পাবেন শিয়ালের ডাক। এত বেশি শিয়াল ছিল সেই জায়গাটাতে। ওই কামড় দিব। বাবারে, ওঠা ওঠা। পাহাড়ের উপরে উঠে গিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এই পাহাড়টার নাম লাল পাহাড় না দিয়ে হলুদ পাহাড় দিলে অনেক বেশি ভালো হতো, কারণ পাহাড়ের মাটিগুলা একদমই হলুদ, লাল নয়। নামে শুধু লাল পাহাড়। আর এই জায়গাটাতে নাকি একটা মন্দির আছে, আমরা সেই মন্দিরটা দেখতে পাইনি, কারণ আমাদের অনেক বেশি তাড়া দিচ্ছিল। সকলে মিলে 3-4টা ছবি তুলেছি, এমনকি সে ভাইয়া এবং আপুরা ছবি তুলেছে। তারপরেই আমরা এখান থেকে চলে গিয়েছি। এখানে 10 মিনিট তো দূরের কথা, আমরা মনে হয় 7 মিনিটও সময় দিইনি। আর সেই আপু এবং ভাইয়ারা স্যারকে অনেক বেশি ধন্যবাদ দিচ্ছিল, কারণ তারাও ঢাকা থেকে এসেছিল। তাদেরকে যখন নিষেধ করা হয়েছিল তারা চলেই যাচ্ছিল, স্যারকে দেখে তারা আবার ফিরে এসেছিল। আর স্যার যখন গাড়ি থেকে নেমে সে ভদ্রলোকের সাথে কথা বলছিল এখানে আসার জন্য, তখন সকলেই বলছে না না যাবো না যাবো না, ওখানে যাই কি লাভ হইব, ওখানে শুধু মাটিটাই দেখা হবে, আর তো কিছু দেখা হবে না। আমিও যেতে চাইনি। প্রথমে যখন ওই মেয়ে দুটা গিয়েছে আমি ভাবলাম কি শুধু শুধু বাসায় গিয়ে মোবাইলে এই লাল পাহাড় না দেখে নিজে চোখে বাস্তবে দেখে যাই, তাহলে অনেক বেশি ভালো লাগবে। আর সত্যি কথা বলতে কি, এই ট্যুরে গিয়ে আমি তেমন করে মোবাইল একদমই টিপি নাই। আমি যখনই ঘুরতে গিয়েছি আমি প্রকৃতি অনেক বেশি উপভোগ করেছি। অবশ্য আমি নিজে গ্রামে থাকি, আমার প্রকৃতি দেখে তেমনটা অবাক হওয়ার কোনো বিষয় নেই, তবে কিছু কিছু জিনিস রয়েছে তা দেখে অনেক বেশি অবাক হয়েছি। আর এই প্রকৃতিকে অনেক বেশি সময় দিয়েছি। ঘুরতে গিয়ে যদি মোবাইলে টিপি আর মোবাইলে শুধু ছবি তুলতে থাকি, সেটা আসলে একদমই ভালো হয় না। কারণ ট্যুরে থেকে বাসায় আসার পরে হয়তো কয়েকটা ছবি পোস্ট করা হয়, হাতে গোনা 10-12টা ছবি দেখানো হয়, আর বাদবাকি ছবিগুলো ডিলিট করা হয়। শুধু শুধু ঘুরতে যাওয়ার পরে ছবির পিছনে সময় না দিয়ে সেই সময়টাকে উপভোগ করার চেষ্টা করবেন সব সময়। ভিডিওগুলো দেখে একদমই বোঝা যাচ্ছে না, একেই তো অন্ধকার, তার উপরে আমার ভিডিওগুলো একদমই ঝাপসা হয়ে গিয়েছে। কারণ কি, আমার মেমোরি একদমই ফুল ছিল, মোবাইলে অ্যাপ দিয়ে আমার মেমোরিটা ফুল হয়ে গিয়েছে। আমি কি করতাম, ভিডিও করে আমার একটা ফেক আইডিতে আমি ভিডিওগুলা সেন্ড করে রাখতাম, যাতে করে পরে আমি এই ভিডিওগুলো ডাউনলোড করতে পারি। কিন্তু বাসায় এসে দেখি সেই ভিডিওগুলো না ফেটে ফেটে গিয়েছে, অনেক বেশি বাজে অবস্থা হয়ে গিয়েছে। কি আর করার, এই সাপচা ভিডিওগুলাই আমি আপলোড করছি। আপনাদের যদি অনেক বেশি খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন।